শুটকি মাছ। শুটকি মাছ জিনিসটা যে কি বিয়ের আগে আমি জানতামই না, বিয়ের পরেই জানতে পারলাম শুটকি মাছ বলেও কোনো বস্তু হয় যেটা আমরা খাই আর কি। তো এখন আমি খেয়ে তো একেবারে এর ভক্ত হয়ে গেছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শুটকি মাছের রেসিপি। তো আজকে আমি আলু দিয়ে শুটকি মাছ করব। আর কি শুটকি করব, আমি আজকে করব লোটে মাছের শুটকি। তো দেখো, এখানে মাছগুলো পরিষ্কার করে নিয়ে কেটে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো সব মশলা নিয়ে নিয়েছি। আর এই যে উনুনটা দেখতে পাচ্ছ, এই উনুনটা মা বানিয়েছে। মা খুব ভালো উনুন বানাতে পারে, মাটির উনুন। আর আমাদের পুরন উনুন যেটাতে আমি এখন রান্না করব সেটা ভেঙে ফেলা হবে পরে। আর এই যে আমাদের ক্যাডবেরি রানী দেখতেই পাচ্ছ বসে আছে, আমার রান্নাগুলো ও দেখবে, শিখবে, তারপরে তোমাদেরকে করে দেখাবে। তো যাই হোক, একটু মজা করছিলাম। আর এই দেখো আমার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আমি যখনই রান্না করি ও আমার পাশে এসে বসে থাকে। আর জানো তো, ও বসে থাকা মানে একটা ঝামেলারও ব্যাপার, আবার ভালোও লাগে। কারণ হচ্ছে মাছ যখনই রান্না করি ও একদমই স্থির থাকে না, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে গিয়ে বসে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ও এইটুকু সময়ের মধ্যে কত জায়গা যে পরিবর্তন করলো। তো এই দেখো, প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হতে। আর এইদিকে দেখো ক্যাডবেরি জল ফেলে দিয়েছে, সেজন্য ভিজে গেছে চারপাশে একটু। আর এখন দেখো তেলটা গরম হয়ে এসছে, তো আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা এখন ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে, একদম লাল লাল করে। তো এই শুটকি মাছটা দেখো নরম হয়ে গেছে। তো এখন আমি এটা ভালো করে আরেকটু ধুয়ে এখন আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে এইগুলো দিয়ে দেব। তো তার আগে আমি এখন একটু তুলে রাখছি যাতে জলটা ঝরে যায়। তো এই দেখো আমার পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে, প্রায় পুরোপুরি হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিলাম। তো শুটকি মাছটাও ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময়টা শুটকি মাছের একটা গন্ধ বেরায়, অনেকে বলে শুটকি মাছের গন্ধ ভীষণ, এই জন্য খাওয়া যায় না। তো তোমরা এভাবে তেলের মধ্যে ভেজে নেবে সুন্দর করে, একদমই গন্ধ লাগবে না। তো এখন আমি এতে কোচানো আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু, পেঁয়াজ আর এই শুটকি মাছটা আরেকটু ভালো করে ভেজে নেব। তো আরেকটু ভাজার পর দেখো আমি এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। তো নুন হলুদ দিয়েও আরেকটু ভালো করে ভেজে নিতে হবে এটা, যাতে আলুটা পুরোপুরি গলে যায়। তো এখানে আমি সামান্য পরিমাণ জল ইউজ করব, এই জন্য আলুটা পুরোপুরি ভেজে নিয়েছি। তো দেখো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা। এখানে আমি রসুন বাটাটা ইউজ করিনি, তোমরা চাইলে রসুনও দিতে পারো। তো এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব সব কিছুর সাথে। আর এদিকে দেখো ক্যাডবেরি এখন টুলের উপর বসে আছে, টুল চৌকি যেটাই বলো না কেন। আর এই যে আমি উনুনে রান্না করছি, দেখতেই পাচ্ছ। এখন তো প্রচুর শীত, উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। আর এই দেখো আমি বললাম না, ক্যাডবেরি এখন চৌকি থেকে উঠে এখানে চলে এসেছে, কারণ ওর শীত লাগছে। তাই ও আগুন পোহানোর জন্য নাকি মাছের গন্ধে এখানে চলে এসছে, যাই হোক জানি না। তো এখন দেখো আমি রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তো রান্নাটা খুবই সিম্পল আর খুবই টেস্টি আর খুবই অল্প সময়ে হয়ে যায়। আর গরম ভাতের সাথে তো একদম জমে গেছিলো। আর তোমরা চাইলে এটা রুটির সাথে, পরোটার সাথে খেতেই পারো। আর শুটকি মাছ এভাবে রান্না করলে একদমই তোমাদের গন্ধ লাগবে না, আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তোমরা খেয়ে দেখো এভাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা ট্রাই করে অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এই দেখো ক্যাডবেরি আর আমি এখন এখানে বসে বসে আগুন তাপাচ্ছি। আর তোমরা জানো তো আজকে ভীষণ মেঘ করেছে, কালকে মনে হয় বৃষ্টি হবে। আর জানো, বিয়ের আগে আমি শুটকি মাছ সত্যিই বলছি কোনোদিন খাইনি। আর আমাদের ওদিকে শুটকি মাছ বিক্রিও হয় না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি তো শুটকি মাছের পুরো প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, এখন আমি নিজে রান্না করি, সবাইকেও খাওয়াই আর নিজেও খাই, খুবই ভালো লাগে আমার খেতে। তোমাদের কার কার শুটকি মাছ পছন্দ অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো